চুরমার তৃণমূল মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো? সাধারণ মানুষকে পক্ষ বাঁচতে হবে, যাদবপুর উচ্ছেদ নিয়ে বড় বার্তা দীপ্তিসার, এবার আরও বড় আন্দোলনে বামেরা। চুপ মমতা, বললেন মাত্র দুটি শব্দ, রাশ হারালেন ইন্ডিয়া জোটেরও। যাদবপুরে জবরদখলে বুলডোজার অ্যাকশন, হাইকোর্টের দ্বারস্থ দোকানদাররা। আয়ুষ্মান ভারতের কার্ড নাকি সুবিধা মেলে না, সব মিথ ভেঙে শুভেন্দু ধরে ধরে বোঝালেন পুরোটা। বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন কারা, এসআইআর উল্লেখ করে তালিকা তৈরির নির্দেশ রাজ্য সরকারের। হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতে রণক্ষেত্র যাদবপুর, বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রায় 5,000 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, কি শাস্তি হবে, এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের। রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, কবে থেকে? তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ, ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, সংখ্যা আরও বাড়বে। জালে জাহাঙ্গীর, ফল তার পুষ্পার পার্টি অফিস, বাড়ি গাড়িতে ভাঙচুর, মিলল ত্রাণের ত্রিপল কম্বল। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডির টিম। বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান, গ্রেফতার অভিষেকের ডান হাতে, কোথা থেকে ধরা পড়ল জানলে চমকে উঠবেন। আসছে সুনামি, ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে। তৃণমূল আমলের সীমাহীন দুর্নীতি, 100 দিনের কাজে স্বচ্ছতায় জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের, ভোট চুরি নিয়েও সরব কংগ্রেস নেতা। ওমানের কাছে বাণিজ্য তরিতে হামলা বন্ধু আমেরিকার, জীবন মৃত্যুর খেলায় 24 ভারতীয় নাবিক। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা, কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। জরুরি অবতরণে রক্ষা পেল না বিমান, রানওয়েতেই বিস্ফোরণ, ডমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ধসে তিস্তায় গাড়ি, 2 দিন পর উদ্ধার 5 বছরের শিশুসহ একই পরিবারের 4 জনের দেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে চালু হচ্ছে 100 দিনের কাজ, কবে থেকে? দীর্ঘদিনের প্রতীক্ষায় অবসান ঘটল অবশেষে। বহু টানাপোড়েনের পর রাজ্য সরকার বদলাতেই চালু হচ্ছে 100 দিনের কাজ। স্বভাবতই খুশির হাওয়া বইছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে। আবারও তারা কাজ পাবেন। যে প্রকল্পের কাজ তৃণমূলের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেই প্রকল্প ফের চালু হচ্ছে বাংলায়। 100 দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতি রুখতে করা ব্যবস্থা নিচ্ছে নবান্ন। জেলা শাসকদেরও করার চিঠি নবান্নের, ইতিমধ্যেই সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরু করার কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজের নতুন প্রকল্প। এবার থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, করা নির্দেশ নবান্নের। আগে সরকারের গাফিলতির উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাপ ও যাচাইয়ের ত্রুটি, এই সমস্ত নিষ্পত্তিতে গাফিলতির উল্লেখ আছে নবান্নের চিঠিতে। উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ 100 দিনের কাজের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। 2500 কোটি টাকা বিনিয়োগ করে গ্রাম পঞ্চায়েতে জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। 100 দিনের কাজও শুরু হবে। দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো?
দিল্লিতে মমতা ভেঙে এনডিএ শরিক বিদ্রোহী ব্লক। অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী ছাড়া বিদ্রোহী ব্লক। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 জনই বিদ্রোহী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হয় বলে খবর। কাকলি ঘোষ দস্তিদার, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। প্রশ্ন, আজকে কি হলো দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে? আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? কাকলি ঘোষ দস্তিদার, আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হলো যে বাংলার জনাদেশ বিরুদ্ধে গিয়েছে, স্পষ্ট মতামত প্রকাশ করাছে। অন্যায়, অনাচার এবং যে দুর্নীতি, এখানে যে কিছু একেবারে কিছু নিচু স্তর থেকে শুরু করে সর্বস্তরে একটা কাটমানের প্রভাব, যেটা আমাদের পলিসি ফেলিওর বা আমাদের কোনো উন্নয়ন হয়নি, এগুলির বিরুদ্ধেই তো মানুষের রায় এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে। আরজি করের ঘটনা, যে মর্মান্তিক ঘটনায় তার কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়। মমতা যখন দিল্লিতে বসে তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদের। বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। সোমবার দিল্লির 9 মতিলাল নেহেরু মর্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএ সঙ্গে যুক্ত হয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদের ব্লক। ইন্টি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্টি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে 9 মতিলাল নেহেরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সংসদের সঙ্গে। এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান। গ্রেফতার জাহাঙ্গীর খান ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরই জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছিল না। তার খোঁজে এসটিএফ এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার জাহাঙ্গীর। এসটিএফ সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল জাহাঙ্গীর। সংশ্লিষ্ট সূত্রের খবর, পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খান। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করেছিলেন। আগে ভাগে নেপালের স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে জাহাঙ্গীরের সন্তানদের স্কুলে ভর্তির তথ্য। পুলিশ বলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তার খোঁজ শুরু হয়েছিল। কি করে জাহাঙ্গীরের খোঁজ পেল পুলিশ? জাহাঙ্গীরের বিভিন্ন সঙ্গীদের গ্রেফতার করে পুলিশ জানতে পারে তিনি নেপালে যাতায়াত করতেন। সেই সূত্রেই জাহাঙ্গীরের কাছে এক কাছের লোক যে নেপালে থাকতো তাকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। তাকে ট্র্যাক করে জানা যায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন জাহাঙ্গীর। নেপালে জাহাঙ্গীরের সন্তানকে ভর্তি করার কাজও এগোয়। পুলিশ জানতে পারে জাহাঙ্গীর নেপাল বাংলা নেপাল বর্ডারের কাছে রয়েছেন। সেই মতো টিম গঠন করা হয়। টিম গঠন করে সাদা পোশাকের ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফ এর টিম সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ আসছে খবর পেয়ে পালাতে শুরু করেন জাহাঙ্গীর। তাকে ধরপাকড়ের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়। শেষমেশ তাকে ধরে ফেলে পুলিশ। কয়েকদিন আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে তার রক্ষা কবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না। দক্ষিণ 24 পরগনার ফলতার একসময় দুর্দন্ত প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুট সহ একাধিক অভিযোগে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা। কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। সম্পর্কে তারা জামাই শাশুড়ি, কিন্তু সেই সম্পর্ককে অতিক্রম করে কখন যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে টের পাননি কেউ। দীর্ঘদিনের সেই প্রেমকে স্বীকৃতি দিতেই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তারা। এমনই এক ঘটনায় চাঞ্চল্য কানপুরে। অনলাইনে ছড়িয়েছে ভিডিও, ভাইরালও হয়েছে সেই ক্লিপ। সেখানে দুজনকে দেখা যাচ্ছে গলায় মালা পরিহিত অবস্থায়, হাতে ধরা বিয়ের শংসাপত্র। স্বাভাবিকভাবেই সেই ভিডিও দেখে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কারো মতে এটা নেহাতি ওই যুগলের ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার অনেকে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের সম্পর্কের অন্তর্গত প্রকৃতি নিয়ে। কিন্তু নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এখনো পর্যন্ত ওই পরিবারের কোনো সদস্যই মুখ খোলেনি। স্থানীয়রা দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এমনকি তারা কখন কোথায় বিয়ে করেছেন সেটাও অজানা। কেবল এইটুকুই জানা গিয়েছে নিজের স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপরই তিনি শাশুড়ির সঙ্গে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে কারো তরফে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। এছাড়া পুলিশ প্রশাসনের তরফে কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি।
জরুরি অবতরণ রক্ষা পেল না বিমান, রানওয়েতে বিস্ফোরণ, ডমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিপদ বুঝতে পেরেছিলেন পাইলট, তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু রানওয়েতে নামার সময় ঘষতে যায় প্রাইভেট জেটটি। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে, তারপরেই ভয়াবহ বিস্ফোরণ। ডমিনিকান রিপাবলিকের একটি বিমানবন্দরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বিমানে থাকা 2 ব্যক্তির, তারা পাইলট এবং সহকারী পাইলট বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে রানওয়েতে বিমানটি কার্যত মুখ থুবড়ে পড়ছে। পিছনের অংশ ঘষতে যেতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তারপরেই বিস্ফোরণ ঘটে। লেলিহান আগুন এবং কালো ধোঁয়ার গ্রাসে চলে যায় ছোট বিমানটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিমানবন্দরে থাকা দমকল বাহিনীর একাধিক গাড়ি। একসময় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি পাইলট সহ ও সহকারী পাইলটকে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির মাঝে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অনেকটা এগিয়ে এসেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশাতে মৌসুমী বায়ু ঢুকতে পারে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও কয়েকটি জায়গায় দুপুর বা বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ ও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখী সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতাতেও বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধসে তিস্তায় গাড়ি, 2 দিন পর উদ্ধার 5 বছরের শিশু সহ একই পরিবারের 4 জনের দেহ। শুক্রবার তলিয়ে গিয়েছিল গাড়িটি। 2 দিন পর রবিবার সেটি তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়। গাড়ির মধ্যেই মিলেছে 5 বছরের শিশু সহ একটি পরিবারের 4 জনের মৃতদেহ। আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সব্য নিউপানে, বয়স 27, চরিকা নিউপানে, বয়স 29, টিকা মায়া দাহাল, বয়স 31 ও দিত্য ছেত্রী, বয়স 5। প্রাথমিক অনুমান ধসের কবলে পড়ে গাড়িটি তিস্তার খাদে তলিয়ে যায়। সিকিমের বাসিন্দা ও পরিবারটি শুক্রবার নিজেদের গাড়িতে করে শিলিগুড়িতে চিকিৎসারত আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসছিলেন। 10 নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় বিকেল নাগাদ রম্বি ও বাঘপুলের মাঝে ভেলাবাড়ি এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার কথা হয় তাদের। এরপরই তাদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রের খবর, ওই প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঝর্ণা ফুলে ফেপে ওঠে। এর ফলে উপর থেকে নেমে আসা ধসের কবলে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে তলিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাত থেকে শুরু হয় উদ্বেগ। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ও সিকিম প্রশাসনের সহায়তায় যৌথ তল্লাশি শুরু করে এনডিআরএফ টিম। ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় রঞ্জনের নেতৃত্বে এই উদ্ধার অভিযানে নামে এনডিএফ এর জওয়ানরা। তল্লাশির শুরুতে নদীর পাড় থেকে গাড়ির ব্যাটারি ও কিছু ভাঙা অংশ উদ্ধার হওয়ায় আশঙ্কা আরও ঘনীভূত হয়। এরপরই তল্লাশি চালিয়ে নদী গর্ভ থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে ছিল 4টি দেহ। উদ্ধার হওয়া দেহগুলো ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা দলের কমান্ড্যান্ট অজয় কুমার বলেন, শনিবার থেকে তল্লাশি চালানো হচ্ছিল। রাতে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। সকালে আবার শুরু হয় উদ্ধার অভিযান। ডুবুরিদের নামানো হয়েছিল। কালীবাড়ির সামনেই গাড়ির মধ্যে থেকে নিহতদের দেহ উদ্ধার হয়েছে।
দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের। ভোট চুরি নিয়েও সরব কংগ্রেস নেতা। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নয়, বরং এখন একজোট হওয়ার সময়। বিজেপির বিরুদ্ধে জোট সঙ্গীদের একজোট হওয়ার ডাক দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল বৈঠকে 15 মিনিটের ভাষণ দিতে দেখা গেল তাকে। সেখানে তিনি দাবি করেন বিজেপিকে হারানো কঠিন নয়। পাশাপাশি ভোট চুরি নিয়েও সরব হলেন কংগ্রেস নেতা। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয় জোটের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন 23টি দলের বিরোধী দলনেতা এবং তাদের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে উঠে আসে এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগের ইস্যুগুলিও। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জানানোর বিষয়ে জোট ঐক্যমত্যে পৌঁছেছে। এরপরই রাহুল তার বক্তব্য রাখার সময় জোট সঙ্গীদের সতর্ক করেন, কেউ যেন একে অপরকে টেনে নামানোর চেষ্টা না করে, বরং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একজোট হওয়ার দরকার। কেননা দেশ ও সংবিধানকে রক্ষা করতে এবং সেই সঙ্গেই হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভোট চুরির মতো ইস্যুতে বহু জোট সঙ্গী একসঙ্গে প্রতিবাদ করেননি। পাশাপাশি অভিযোগ করেন জোট সঙ্গীদের কেউ কেউ কংগ্রেসকেও যেভাবে নিশানা করছে তাতে জোট ধর্মই ক্ষুণ্ণ হয়। এদিকে এদিন ইন্ডিয়া জোটের বৈঠক শেষে মল্লিকার্জুন খার্গে জানান, আজকের বৈঠকে যুব সমাজ, প্রাতিষ্ঠানিক অখণ্ডতা এবং একটি টেকসই যৌথ বিরোধী জোটের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জোটের সদস্যরা এখন থেকে জাতীয় রাজনীতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল ঠিক করতে প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসবেন। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক বসবে আগামী 8ই অগস্ট।